এক্সপেকটেশন বাড়িয়েছে। দ্বিতীয় দফার ভোট বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে, কারণ নির্বাচন কমিশন চাইছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট। তারই মাঝে চোরাগোপ্তা হুমকির অভিযোগ উঠছে। যেমন যদি ডোমজুড়ের খবর বলি আপনাদের, সেখানে বিজেপি প্রার্থী, ডোমজুড়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ 4 তারিখের পর দেখে নেওয়ার হুমকি। শুনুন। এরা যা চিটিং মাটিং করেছে না, এই বাইরে একটা ব্যবসা আছে। যদি নিজে থেকে দিতেন তাহলে জানতাম যে হ্যাঁ আপনি নিজে থেকে দিয়েছেন। এই নতুন দল ক্লাব আমি নিজের টাকা কিনে দান করে গেছি। নিজের টাকায় করেননি, নিজের টাকায় করেননি, নিজের টাকায় করেছেন। কার টাকা করেছি? থাকলে টাকা চুরি করা টাকা মাইকির মতো। আপনি আপনার কথা বলছেন। একটা ওই দুধ বিক্রি করে তুমি এত টাকার মালিক বললেন, তাহলে তুমি কি করে হলে? তুমি অন্যজনকে বলছো, আমাদের পরিবেশকে আমাদেরকে বলছো। তুমি আজকে আমাদের শাসক দল থেকে আমাদেরকে লাঠি মেরে চিটিংবাজি করতে কি করবে? চিটিংবাজি করতে তুমি চলে গেলে। চিটিংবাজি ফর্ম যারা এরকম করতে ভুগতে যাবে 4 তারিখে পর। লাঠি মেরে চলে গেলে আমি না। দিয়ে গেছি না। দেবাশিস আছে আমার সঙ্গে। দেবাশিস, বিজেপির প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করা হয়েছে কমিশনে? এখন মূলত তৃণমূলের যে প্রার্থী তাপস মাইতি, তার তরফে এই ভিডিওকে পেশ করা হয়েছে এবং তার পাশাপাশি যে অভিযোগ করা হয়েছে যে ভোটারদের, অর্থাৎ ডোমজুর বিধানসভা অঞ্চলের জগদীশপুর এলাকায়, যেখানে কিন্তু গোবিন্দ হাজরা একসময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন, 2021 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর সেই কাজ, অর্থাৎ পঞ্চায়েতে থাকাকালীন যে কাজকর্ম তিনি করেছিলেন, সেই কাজকর্মে যে তার পয়সায় কাজ হয়েছে, অর্থাৎ এলাকার রাস্তা তৈরি থেকে কল, সেই কারণে তাকে ভোট দিতে হবে। ভোটারদের বাড়িতে ঘুরে ঘুরে তিনি কিন্তু এইভাবেই হুমকি দিচ্ছিলেন। যখন এই ভোটাররা তখন প্রতিবাদ করে যে আপনি করেননি, এটা সরকারের পয়সায় হয়েছে, তখনই কিন্তু ক্ষিপ্ত হয়। কার্যত তাদেরকে বলা হয় যে 4 তারিখের পর তিনি নাকি দেখে নেবেন। এই হুমকি ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। তবে পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে গোবিন্দ হাজরা, বিজেপি প্রার্থী। তার দাবি এমনিতেই মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে, ফলে সেখানে নতুন করে হুমকি দেওয়ার কিছু নেই। এরকম মিথ্যে প্রচার শাসক দল করছে তার দাবি। অবশ্য তার দাবির বিরুদ্ধেও কিন্তু তাপস মাইতি পরিষ্কার জানিয়েছেন যে ভিডিও তাদের কাছে এসেছে, তার সত্যতা হয়েছে, সেই কারণেই কিন্তু তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ। আপনি আপনার কথা বলছেন। বিজেপি প্রার্থী বাড়ি গিয়ে ভোটারদের সন্ত্রস্ত করছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানানোর পরেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা জানি না নির্বাচন কমিশন শুধু একটা দলের জন্য না সব দলের জন্য। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন, তাদের সব ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। প্রার্থী যদি ভোটারদের গিয়ে ভয় দেখায়, প্রচার শেষ হয়ে যাওয়ার পর কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সাধারণ ভোটাররা ভীষণ রকম সন্ত্রস্ত হয়ে থাকবে। তাই এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এত ইলেকশনের এত আবহাওয়া, মানুষের ভোট মানুষ দিতে পারবে, উৎসবের মেজাজে মানুষ আছে, আর সেখানে আমরা কাউকে কেন আমরা শাসক দলের বিরুদ্ধে কথা বলতে চাবো? অভিযোগ তো ভুরি ভুরি এখন শাসক দল মিথ্যা অভিযোগ বারে বারে করছে সরকারের, এখানে আমার কিছু বলার নেই।